মোল্লারা কয় আপনার ভাষায় দেয়, ওটা মোল্লারে দিয়া পারে, কিন্তু মানুষের শয়তান অনুভূতিতে ওয়াসওয়াসা দেয়। এই অনুভূতির মধ্যে ডুব দাও, ডুব দিয়া দেখো সমস্ত অনুভূতি তোমার মুর্শিদে কামেল, মুর্শিদে মুকাম্মেল কালান্দার বাবা জাহাঙ্গীরের মধ্যে ডুবে আছে। আর ওই সময় যেই ফরিয়াদ হবে সেইটাই বাবা জাহাঙ্গীর বলবে, ওই সময় যা বলবে সেইটা বাবা জাহাঙ্গীর। তো ধ্যান অনুষ্ঠানের মধ্যে নয়, ধ্যান আমার অনুভূতির ভিতরে। দেখো জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার কালাম যদি বলা হয়, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি ইবাদত করো শেষ ভাগে, না চিনিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদা। ভূতের বন্দিগি হবে, খোদার বন্দিগি হবে না। ভূতের বন্দিগি কইরো না। ভূত মানে কি? আমিত্ব, নিজের ইচ্ছা, অহম, খুদি, নিজের দাসত্ব করা হবে, ইবাদত হবে না। দাসত্ব কি? নিজের অনুভূতিকে মুর্শিদের কাছে বিলিয়ে দেওয়া, মুর্শিদের ইচ্ছার কাছে বিলিয়ে দেওয়াই দাসত্ব। হাকিকতে যদি বলি, সেজদাকারী, সেজদা কি মাথা দিয়া হয় না অনুভূতির হয়? সেজদা অনুভূতি থেকে করতে হয়, হৃদয় দিয়ে করতে হয়। মুর্শিদকে হৃদয়ের সেজদা দিতে হয়, কলবের সেজদা দিতে হয়। মাথার সেজদা তো মুনাফেকে দিতে পারে, হৃদয় মুর্শিদকে মুনাফেক দিতে পারে না, পারে না, পারে না। ইফতালাল আশিকিন, প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই, কোনো ফতোয়া নাই। এর জন্য আল্লাহর ওলি বলে কি, তুঝে দেখ নাই বাত তেরি ইয়াদ বন্দেগি হ্যায়। আমার মুর্শিদ তোমাকে দেখা আমার দাসত্ব। কোথায়? আমার অনুভূতির ভিতরে, আমার হৃদয়ের ভিতরে। আমি তোমাকে ফিল করি, আমি তোমাকে অনুভব করি, আমি তোমাকে দেখি। तुझे देखना इबादत तेरी याद बंदगी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है, तू निशान बेनिशा है, तू बहार सरमदी है। तुझे देखना इबादत तेरी याद बंदगी है, तू निशान बेनिशा है। তোমার তুলনা তুমি নিজেই, আর কেউ নও। তু বাহারে সরমাদি, বাহার মানে সমুদ্র, সরমাদি মোহাব্বত, প্রেম, ইশক, উলফা। তুমি মোহাব্বতের সমুদ্র। তুঝে দেখনা ইবাদত, বাবা জাহাঙ্গীর মোহাব্বতের সমুদ্র। বাবা জাহাঙ্গীরের নূরের চেহারা মোবারক দেখা ইবাদত, সেইটাই হাকিকি। মুর্শিদের ধ্যানই হচ্ছে দায়মি সালাত, মুর্শিদের ধ্যানই হচ্ছে দায়মি সালাত, মুর্শিদের ধ্যানই হচ্ছে দায়মি সালাত। যেখানে মুর্শিদের ধ্যান নাই সেইখানে সালাত নাই, আর যেখানে সালাত আছে ওইখানে মুর্শিদের ধ্যান আছে। ধ্যান ছাড়া সালাত হয় না, ধ্যান ছাড়া ভূতের বন্দিগি হয়, ভূতের বন্দিগি হয় ধ্যান ছাড়া। ধ্যান ছাড়া ইবাদত হয় না, দাসত্ব হয় না, অনুষ্ঠান পালন করা যায়। মুর্শিদের ধ্যান লাগে, মুর্শিদের ধ্যান ছাড়া কিচ্ছু হয় না। আর আজকাল ধ্যান অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে। লেবাস, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, বই পড়বেন, যাহা পড়েন আপনি নাম ঠিকানা জানতে পাবেন, কিন্তু কোরআন হাদিস আর বই পড়া নিজেকে চেনান যায় না। নিজেকে চিনতে হইলে বাবা বেদ মুয়াসির কাছে, বাবা জাহাঙ্গীরের কাছে বায়াত হইয়া বাবা জাহাঙ্গীরের ধ্যান করতে হবে, বাবা বেদ মুয়াসির ধ্যান করতে হবে। কারণ আল্লাহর হাবিব নিজেই বলছে, আমি দুইটা জিনিস রাইখা গেলাম, ভারী দুইটা জিনিস। কুমুস সাকলাইন, সাকলাইন শব্দের অর্থ দুইটা ভারী জিনিস, দুইটা। একটা কিতাব আল্লাহি আর একটা ইত্রাদাহি। কিতাব কার? আল্লাহ। ইত্রাদ কার? রসুলের। রসুলের ইত্রাদ বংশ। কারণ সাধারণ মানুষ, ইমানদারেরা কখনোই ইত্রাদ ছাড়া কিতাব পাঠ করতে পারবে না। কিতাবকে বুঝাইতে গেলে ইত্রাদ লাগবে। যেরকম মাদ্রাসায় মৌলবী সাহেবরা কোরআন পড়তে আরেকজন মৌলবী লাগে, একজন মাওলানা লাগে, একজন কারি লাগে। এই পাতার কোরআন, কালি কোরআন, ছাপার কোরআন, এই বাইন্ডিং করা কোরআন, এই মেজাজি কোরআন, এই রূপক কোরআন পাঠ করতে গেলে যেই রকম একজন হাফেজ, কারি, মাওলানা লাগে, ঠিক এই দেহ কিতাব, এই দেহ কিতাব, এই দেহ কিতাব পাঠ করতে গেলে, নূরের কিতাব পাঠ করতে গেলে একজন ওলিয়ে কামেল লাগবো। একজন আল্লাহর কামেল ওলি, একজন ওলিয়ে কামেলই হচ্ছে রবের কিতাব। এই রবের কিতাব, এই কিতাবকে পাঠ করো মানে ধ্যান করো।
কার? কেতাবের। এর জন্য বলা হচ্ছে আপনি কেতাব পাঠ করেন। আমি কেতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করিয়া রাখিয়া দিয়াছি লৌহে মাহফুজে। কেতাবের মধ্যে কোরআন থাকে, কোরআনের মধ্যে কেতাব থাকে না। এর জন্য ঈমান আনতে গেলে মহানবীর নাম নিতে হবে, কারণ আল্লাহ সিফাত, মহানবী জাত। আল্লাহর জাত হচ্ছে রব্বুল আলামিন, আর আল্লাহ নাম হচ্ছে সিফাত, গুণাবলী। রব জাত, আর রব জাত মূল, আর আল্লাহ এই শব্দ, আল্লাহ হচ্ছে সিফাত, গুণাবলী। জাতের থেকে গুণের আগমন, মূলের থেকেই গুণের আগমন, কিন্তু গুণ থেকে কোনোদিন মূল না। এর জন্য জাতের মধ্যে সিফাত থাকে, জাতের মধ্যে সিফাত থাকে কখনো না। সিফাতের মধ্যে জাত থাকে, কিন্তু জাতের মধ্যে সিফাত নাই, জাতের মধ্যে সিফাত নাই। এর জন্য রব্বুল আলামিনের মধ্যে মহানবী আছে, মহানবীর মধ্যে রব্বুল আলামিন আছে, কিন্তু আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরে মুহাম্মদীর ভিতরে সিফাত রূপে আছে, জাত রূপে না। আর একটু কইতে পারো না। আল্লাহ কি সেটা জানেন? আল্লাহকে, আল্লাহ নাম, আল্লাহ জাত না। রবের 100টা গুণবাচক নাম সিফাতি, রব্বুল আলামিনের 100টা, কেউ বলে 99টা, কেউ আরো অধিকও বলে। বিভিন্ন তাফসীরকারক বিভিন্ন ভাবে বলেছে, বিভিন্ন গবেষক বিভিন্ন ভাবে বলেছেন। আল্লাহ রবের 100টা সিফাতি নাম, এটা হলো গুণাবলী রবের। রহিম, রবের গুণ, আল্লাহর গুণ না। রহিম নিজেই আল্লাহ। রহিম সিফাত, করিম সিফাত, হাইয়ুম সিফাত, কাইয়ুম সিফাত, কাদির সিফাত, কাহার সিফাত, রহমান সিফাত, জাত না। রহমান দয়ালু, রহিম দাতা। দয়া এটা গুণ, এটা মূল না। দয়া গুণ, মূল না। মুহাম্মদ গুণ না, মুহাম্মদ জাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাত, জাত থেকেই গুণের আগমন। এর জন্য জাত আর সিফাত বুঝতে হবে। মুর্শিদ আর শিষ্য বুঝতে গেলে, যে জাত আর সিফাত বুঝে না, সে মুর্শিদ আর শিষ্য বুঝে না। বর্তমান সমাজে এই মাদ্রাসার মধ্যে জাত সিফাতের কোনো শিক্ষা নাই। এই ইউনিভার্সিটির মধ্যে যেটাই বলেন, এদের মধ্যে জাত সিফাতের শিক্ষা নাই। জাত সিফাতের শিক্ষা ওলিয়ে কামেলের কাছে। যে জাত আর সিফাতের মর্ম বুঝবো, সে গুরু শিষ্য কেন ধরতে হবে এবং গুরু আছে কিনা সেটাও বুঝবো। শিষ্য এবং গুরু এই দুইটা সম্পর্ক কি সেটাও বুঝবো। তো জাত আর সিফাত তো বুঝে না। বাবা জাহাঙ্গীর বলেছেন, একটি গাছ বলতে কিছু নাই, শব্দ আছে। গাছ বলতে কিছু নাই, অনেকগুলো শাখা প্রশাখাকে একত্রিত নাম দিছে গাছ। যেই রকম আপনি একটি গাছের, এটা কি ঝটা, এটা কি মূল, এটা কি বাকল, এটা কি ডালি, এটা কি শাখা প্রশাখা, শিরা উপশিষ, এত কিছু ভাঙ্গা বলতে গেলে মানুষ বুঝবে না। এর জন্য সবকিছুকে একত্রিত কইরা, ফুল ফল সহ একত্রিত কইরা নাম দিছে গাছ। আর ওই গাছের যে ফল ধরে, ওই ফলের নামে গাছের নাম হয়। যেই গাছে আম ধরে ওইটারে কেউ বেল গাছ কয় না, আম গাছই কয়। যেই গাছে বেল ধরে ওই গাছের বেল গাছই কয়, ওইটার আবার আম কয় না। তো কাঁঠাল ধরলে, যে গাছে কাঁঠাল ধরে ওইটারে কাঁঠাল গাছ। প্রত্যেকটা জিনিস, ফল এবং ফুল, যেরকম গোলাপ যে গাছে ওইটাকে গোলাপ ফুল গাছ, গাঁদা ফুল যে গাছে ওইটাকে গাঁদা ফুল গাছ, যেই গাছের মধ্যে বেলি ফুল করে বেলি ফুল গাছ। এইভাবে প্রত্যেকটা ফুলের নামে গাছের নাম হয়, ফলের নামে গাছের নাম হয়। এখন আপনি কোন গাছের ফল? ওহাবি গাছের ফল না অলির গাছের ফল? এইটাও বুঝন যায়। যখনই কয় পীর ধরা শিরক বেদাত নাজায়েজ হারাম, তখনই বুঝি এটা ওহাবি গাছের ফল। এই ফল ওহাবি গাছ, ওহাবি গাছ, ওহাবি ফল। এর জন্য জাত সিফাত বুঝতে হবে, গুণ আর মূল বুঝেন। বাবা জাহাঙ্গীরের কিতাবগুলা পড়েন, বিশ্বাস করেন জাত কি সিফাত কি বুঝতে পারবেন, ওয়াহিদ কি আহাদ কি বুঝতে পারবেন। দয়া করলে পয়রা যদি সব বুঝন যাইতো, তাহলে তো কাম হয়ে গেছিল। তাহলে লোক ওহাবিরা কি কয় নাই যে কোরআন, ওহাবিরা কি বলতেছে? ওই সময় খারিজিরা কি বলছে? ওই সময় খারিজিরা বলেছে যে কি, আমরা আল্লাহ ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া আর কিছু মানি না। আর ওহাবি কি কইতাছে? যে মহানবী বিদায় হজের ভাষণে দুইটা কথা কইছে। একটা হইলো, দুইটা জিনিস রাখছে, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো নবীর সুন্নাহ। নবীর সুন্নাহ তো ধ্যান গেল কই? ইতরাত গেল কই? বংশ গেল কই? বাবার ভয় পড়লে যদি আপনি কামেল হন, তাহলে বাবা এই ইতরাত কেন আসলো? ইতরাত ছাড়া হেদায়েত হইব? বই পইরা হেদায়েত হয়? নিজেকে চেনা যায় বই পইরা? নাম ঠিকানা জানা যায়। নিজেকে চিনতে হইলে ইতরাতের শিক্ষা নিয়া, আল্লাহর শিক্ষা নিয়া, বংশের শিক্ষা নিয়া, ধ্যানের মাধ্যমে নিজেকে চিনতে হবে।
নিজেকে চিনতে হবে। এর জন্য কেতাবও লাগবো, ইতরাতও লাগবো। বাবা জাহাঙ্গীর 28খানা কিতাব রেখেছেন, মুর্শেদ আওলাদ রেখেছেন বাবা বেদম ওয়াসিকে। বাবা জাহাঙ্গীরের মনোনীত, বাবা জাহাঙ্গীরের স্থানে স্থলাভিষিক্ত বাবা বেদম ওয়াসি আল জাহাঙ্গীর, যিনি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে বেলায়েত প্রাপ্ত, মাওলায়াত প্রাপ্ত। বাবা জাহাঙ্গীরের যত সাধক খলিফা আছে এবং মুরিদান আছে এবং আওলাদ আছে, সবার আকা বাবা বেদম ওয়াসি, সবার আকা। যে মানবে না সেই মুনাফিকের কাতারে থাকবে। যদি আপনি সিলসিলা মানেন, দয়াল রসুলকে মানেন, যে কোনো জায়গা রসুলকে মানতে হইলে মাওলায়াতকে মানতে হবে। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহানবী, মনোনীত, নির্বাচিত মহানবী, যাকে মাওলায়াত দান করেছে। কাকে? মাওলা আলীকে। মাওলা আলীর উফাতের পরে দিছে মাওলায়াত ঘোষণা। বেদাই হজের পরে জিলহজ মাসের 18 তারিখে গাদিরে ঘুমে এই মাওলায়াত ঘোষণা হয়। তখন সবার কাছ থেকে ওয়াদা গ্রহণ করা হয়। মহানবী 1,29,000 সাহাবীর কাছ থেকে, 1.25 লাখ সাহাবীর কাছ থেকে বিদায় হজের পরে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে জিলহজ মাসের 18 তারিখে মাঝামাঝি অবস্থায় মক্কা মদিনার খুম নামক স্থানে গাদির হয়। গাদির মানে জমা হওয়া। 1,29,000 সাহাবী জমা হওয়ার পরে মহানবী সবাইকে বলে যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কিতাবাল্লাহি আর একটা ইত্রাদাহি। একটা আমার বংশ, ইত্রাদ মানে বংশ, নূরের, আমার নূরে মুহাম্মদী প্রাপ্ত যারা, তাদেরকে। আরেকটা হচ্ছে আল্লাহর কিতাব। তখন কি বাইন্ডিং করা কোরআন ছিল গাদিরে ঘুমে? বলেন তো, গাদিরে ঘুমে বাইন্ডিং করা কোরআন হাতে উঁচা করে ধরে বলছে যে আমি কিতাব রেখে গেলাম? ওই সময় তো ছিলই না কিতাব কোরআন, কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনকে বাইন্ডিং করে, একত্রিত করে। মহানবী যখন গাদিরে ঘুমে ভাষণ দেয় তখন তো এই বাইন্ডিং করা কোরআন ছিল না। তখন সেই হাকিকি কোরআনকে, হাকিকি কিতাবকে নিয়ে মাওলা আলী হচ্ছে মহানবীর হাকিকি কিতাব। মহানবীর হাকিকি কিতাব মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কিতাবকে নিয়ে বলেছে এই কিতাবের মধ্যেই আমার বংশ আছে, কারণ নূরে মুহাম্মদী কিতাবের মধ্যেই থাকে। মাওলা আলীর মধ্যেই নূরে মুহাম্মদী আছে। এই নূরে মুহাম্মদী বংশ, ইতরাত, এই কিতাব আর ইতরাতকে রাখলাম। জীবনে হে মানব জাতি বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, যদি এই দুইটা জিনিস শক্ত করে ধরো। একটা কিতাবাল্লাহি ওয়া ইতরাদাহি, এক হচ্ছে আমার কিতাব আল কোরআন, আরেক হচ্ছে আমার বংশ, আমার বংশ। কোরআন খোলেন, কোরআন বলতেছে নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। ওয়াহাবীরা কোরআন আল্লাহর বানায়, মহানবীর ঠোঁটে আল্লাহর কোরআন পেয়েছি, সমস্ত আয়াত মহানবীর ঠোঁটে দিয়ে বের হয়েছে। তে কোরআন কি মহানবীর রহস্য না? কোরআন কি আল্লাহর রহস্য না? আমরা এমন হতভাগা জাতি, যেই রাত্রে, কথাটা খেয়াল করেন, যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাতের মতো রাত নাই। সৈয়দাতুল লাইল, কদরের রাত। আচ্ছা, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসকে বলা হয় সৈয়দাতুল শাহার, যে সবচেয়ে সেরা মাসে, সর্বশ্রেষ্ঠ মাসে কোরআন নাজিল হয়েছে রমজান মাস। বাকি 11 মাস রমজান মাসের সামনে না, রমজান মাসের ধারের সামনে না, মাসে কোরআন নাজিল হয় সেই মাসকে বলা হয় সৈয়দাতুল শাহার। যেই রাতে কোরআন নাজিল হয় তাকে বলে সৈয়দাতুল লাইল। আর যেই ফেরেশতা লয়ে আহে সে হয় সৈয়দাতুল মালাইক, রুহুল আমিন জিবরাইল। মূল লাগো কথা, সেকেন্ড ক্লাস ওয়াজ। জিবরাইল লয়েছে, সে ইমামে মালাইকা, সৈয়দাতুল মালাইক, ফেরেশতাদের সৈয়দ। তাহলে সর্বশ্রেষ্ঠ মাসে কোরআন নাজিল হইল, সর্বশ্রেষ্ঠ রাতে হইল, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা লয়ে আইলো, এবং কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। তাইলে মাস সর্বশ্রেষ্ঠ, রাত সর্বশ্রেষ্ঠ, ফেরেশতা সর্বশ্রেষ্ঠ, কিতাবও সর্বশ্রেষ্ঠ। খালি যার উপরে আইছে সে ওহাবি বলে আমাদের মতোই মানুষ, সে তোমার আর আমার মতো। এইটা কি সবচেয়ে বড় চক্রান্ত নয় ওহাবি সম্প্রদায়ের? নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন বলতেছে মা আনা বাশারুম মিসলেকুম। মা মানে কি? আনা মানে আমি, বাশারুম চামড়াদারি, মিসলেকুম তোমাদের মতো। প্রশ্ন করা হয়েছে, ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক, আমি কি তোমাদের মতো চামড়াদারি?
এখন মা শব্দটা কাইটা দেন, এই কি এই প্রশ্নবোধক চিহ্নটা প্রশ্নবোধক শব্দটা সরাই দেন, তাইলেই তো যে আমি তোমাদের মতো মানুষ। এই মা আনা ভিখারি মা আনা বাশারুম মিসলিকুম, এই আয়াতের সূক্ষ্ম প্রতারণা করে এই ওয়াহাবীর দল। মহানবী প্রশ্ন করেছে আমি কি তোমাদের মতো মানুষ? কখনো না। নাউযুবিল্লাহি মিন যালিক, তওবা আস্তাগফিরুল্লাহ। মহানবীকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সৃষ্টি বলবে তারই তো ঈমান নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় সীমাবদ্ধ নয়। তাহলে তো কাজেই প্রতিটা বিষয় গভীরভাবে লক্ষ্য করতে হবে, গভীরভাবে লক্ষ্য করতে হবে। খুটিয়া তো দেখার ইচ্ছাই নাই। মোল্লা মুফতি মুহাদ্দিসরা সারা জীবন কোরআনের পাতার হাদিসের পাতা খোটায় দেখলো কোন আয়াতে কি আছে, কোন হাদিসে কি আছে, কোন ইজমার কিতাবে কি আছে, কিন্তু জীবনেও তার নিজের হৃদয়টা খোটায়া দেখলো না যে আমার হৃদয়ে কি আছে, আমার হৃদয়ে কে আছে। মানুষ তুমি তোমার হৃদয়টাকে খোটায়া দেখো, তোমার হৃদয়ে কি দুনিয়া না মুর্শিদ রাসূল না আল্লাহ, কে আছে তোমার হৃদয়ে? দুনিয়ার পৃথিবী এক না, পৃথিবী হলো, পৃথিবীর মধ্যে জমিন আছে, আসমান আছে, সূর্য গ্রহ চন্দ্র সমস্ত কিছু আছে, পৃথিবীর মধ্যে পানি আছে, আগুন আছে, বাতাস আছে, সব আছে। আর দুনিয়ার মধ্যে কামনা আছে। দুনিয়ার মধ্যে বললে কোনো গাছ নাই, দুনিয়ার মধ্যে কোনো মাটি নাই, দুনিয়ার মধ্যে পানি নাই, মাটি পানি অবস্থান করে পৃথিবীতে। দুনিয়াতে আছে লোভ, দুনিয়াতে আছে হিংসা, অহংকার, যেগুলার অস্তিত্বই নাই, মৃত্যুর সাথে সাথে ধ্বংস। এর জন্য সূরা রহমানে বলতাছে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু প্রত্যেক মান আলাইহা ফান, সমস্ত সৃষ্টি ফানা হবে, ধ্বংস হবে। সেটা কি রব্বুল আলামিনের সৃষ্টি? বেকুব। সেটা আমার মনের মধ্যে যত প্রকার কামনা সৃষ্টি হইয়া রয়েছে, জমা কইরা রয়েছি, বাসনা জমা করে রাখছি, সব ধ্বংস। মৃত্যুর সাথে সাথে আমাদের সমস্ত ইচ্ছা ধ্বংস, আশা ধ্বংস। দেখেন না পোলা পানে বাপ মা মরে গেলে কান্দে, আহারে আব্বাই পোলাও গুছাইবার চাইছিল রে, গুস্তটা লই আইছি, রাইন্দা খাওয়াই পারলাম না রে, ও আব্বা রে, শেষকালে গুস্ত খাওয়া পারলো না আব্বা। কান্দে না, কয় দাদারে তাই দই খাইবার চাইছিল, দই আনবার গেছে। আমারই এক নানা আছে মিষ্টি খাইবো, মরণের আগে কইছে মিষ্টি লই আইতে আইতে শেষ। তাইলে এই মিষ্টি, এই যত ইচ্ছা মনের মধ্যে জমা হয়ে রয়েছে, এই সমস্ত ইচ্ছার উপরে এমন আঘাত করা হবে, সমস্ত কিছু চুরমার হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত সৃষ্টি সমস্ত কিছু ধ্বংস হবে। ওয়ায়াবকা, ওয়া এবং ইয়াবকা, বাক্কা স্থায়ী রবে, চিরস্থায়ী রবে। ওয়ায়াবকা ওয়াজহু মানে চেহারা, চেহারার আরবি হচ্ছে ওয়াজহু, ওয়াজহু চেহারা, রাব্বিকা তোমার রবের, ওয়াজুল জালালুল ইকরাম যিনি কারামত ওয়ালা, সে ধ্বংস হবে না, নালে সব ধ্বংস হবে। ও মাওলানা সাহেব, সব সৃষ্টি যদি ধ্বংস হয়, জান্নাত জাহান্নাম থাকে কোথায়? কারণ জান্নাতও সৃষ্টি, জাহান্নামও সৃষ্টি। তো সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে যে আল্লাহ বলতেছে কুল্লু মান আলাইহা ফান, সমগ্র সৃষ্টি ধ্বংস হবে। তো জান্নাত জাহান্নাম যদি আপনার মরণের সময় ধ্বংস হয়ে যায়, পরে যাইবেন কই? এই যে হুয়ায় রাখলো জান্নাতের আমাদে হায়া, জান্নাতের অবস্থান অন্তরে, জাহান্নামের অবস্থান অন্তরে। বাবা জাহাঙ্গীর বলেছে জাহান্নাম তোমার অন্তরকে জ্বালায়, কাঠ কয়লা ঘর বাড়ি কাপড় চোপড় জ্বালায় না। জাহান্নাম জ্বালায় মানুষের এবং জিনের অন্তরকে, অন্য কোন সৃষ্টিকেও জ্বালায় না। কারণ গাছপালা জ্বালাইলে জাহান্নাম, কারণ গাছপালা তো তৌহিদে বাস করে। জাহান্নামে যার কামনা আছে সে জ্বলবো, গাছপালা তরুলতা পশু পাখির তো কামনা নাই। তাদের মধ্যে কি শয়তান আছে যে তারা জ্বলবো? এর জন্য কোন মুফতি মুহাদ্দিস মুফাসসির মাওলানা আল্লামারা কোনদিনও পশু পাখি যেই মারা যাক, এরা কইলে শুক্রবারে মিলাদ দেয়া কয় না আল্লাহ এই যে পশু মইরা গেছে, গরু হোক, মহিষ হোক, কুকুর হোক, বিড়াল হোক, হাঁস মুরগি যা কিছু হোক, এগো তুমি জান্নাত দিয়া দাও। কয় কেন কয় না? জান্নাতের প্রয়োজন জিন আর ইনসানের, তৌহিদবাসী জান্নাতের প্রয়োজন নাই, কারণ তৌহিদটাই জান্নাত। তাহলে জান্নাতে যাইবেন, জান্নাত মনে থাকে, শান্তি কোথায়? মনে। জ্ঞান শিক্ষা জ্ঞান অর্জন করতে চান, একটা শিশুর দিকে তাকান।
একটা ছোট 1-2 বছরের বাচ্চার দিকে তাকান, ও শান্তিতে আছে, ও কিন্তু কিচ্ছু জানে না। আমার ছোট বাচ্চাটা 2 বছর বয়স, এ যখন খেলে এর দিকে গভীর ভাবে তাকায় থাকি, তাই দেখি যে ও সিবারাম পারা কিচ্ছু জানে না, আলিফ বা তা সা এ বি সি ডি সরয় সরায়া কিচ্ছু জানে না, জানে না। ও ইজমা পড়ে নাই, কিয়াস পড়ে নাই, কুরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, ওয়াজ কিচ্ছু জানে না, কিন্তু সবচেয়ে শান্তিতে আছে। আর আপনি এই যে আমার সামনে আল্লামা সাহেব বয়ে রয়েছে, আল্লামা সাহেবকে যদি জিজ্ঞেস করি, আপনি তো সব জানেন, কোরআন হাদিস ইজমা কিয়াস জান্নাত জাহান্নাম ইবাদত সমস্ত কিছু জানেন, বলেন তো আপনি কি শান্তিতে আছেন? আপনি কি সুখী? আপনি কি শান্তিতে আছেন? কখনো না। জানলে পরেই শান্তিতে থাকুন যায় না। শান্তিতে তখন থাকবো যখন শিশুর স্বভাব হয়ে যাবে, শিশু হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। অন্তর যখন পবিত্র, অন্তর যখন কামনা বাসনা মুক্ত, তখন শান্তি শান্তি। তখন ওই যে শিশু দেখেন উপরসাপ পায়খানা করে, ওর কোনো টেনশন নাই, মা বাপের টেনশন। ও ক্ষুধা লাগছে, ওর কোনো টেনশন নাই, মা বাপের টেনশন। ও বাইরে গেল আইলো, ওর টেনশন নাই, মা বাপের টেনশন। ও আড়াই গেল, ওর টেনশন নাই, মা বাপের টেনশন। ও আগুনে হাত দিল, ওর টেনশন না, মা বাপের টেনশন। তাহলে শান্তিতে তো সে আছে। এর জন্য ঈসা নবী বলছে, তুমি আমার পিতাকে চাও, প্রভুকে চাও, শিশু হয়ে যাও। শিশু হওয়া ছাড়া তুমি পাইবা না। আপনি দেখেন শিশুর মধ্যে অহংকার নাই। ওকে অহংকার করে আমি শিশু, কিন্তু আমি অহংকার করে আমি কত বড় বক্তা, আমি কত বড় জ্ঞানী, আমি সাধু, আমি মৌলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি ম্যানেজার, আমি ব্রিগেডিয়ার, আমি মেজর। কত অহংকার। আমি সচিব, আমি মন্ত্রী, আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি নেতা। অহংকার করি না, কিন্তু একজনও সুখী না। বাবা জাহাঙ্গীর বলেছে, সারা সৃষ্টির ভিতরে মানব জাতির মধ্যে কয়জন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে আমি শান্তিতে আছি, আমি সুখী? না না, ওই রকম মানুষ খুঁজেই পাওয়া যায় না। একমাত্র কামেল ওলি ব্যতীত, আল্লাহ রসুল ব্যতীত। তাহলে এই শিশুর ভিতরে গভীর ভাবে তাকা, ওর অহংকার নাই, ও কারোর সাথে অহংকার করে না। যুবতী মেয়ে খুব সুন্দরী হইলে সে অহংকার করে, কিন্তু একটা শিশু অনেক সুন্দর, সে কোনো অহংকার করে না। করে কোন শিশুকে অহংকার করতে দেখছেন, যা আমি সুন্দর? না। একটা শিশু বাচ্চা সে হিংসা করে না, কখনো না। কিন্তু একজন বড় লোক হিংসা করে, একজনের গুণ আরেকজন দেখা পারে না, সবাই। আচ্ছা, একটা ছোট শিশু, তার কি লোভ আছে? তার লোভ আছে? না। সে কি লোভী? না। সে কি জমা করার চিন্তা আছে তার? কখনো না। শিশু জমা করে না। শিশু দেন, 5টা শিশুরে খেলতে দেন, ওয়াটটা দিতেছে, ওয়াটটা দিতেছে, দিতেছে নিতেছে, দিতেছে নিতেছে, মিলা ঝিলা। শিশু কেউ রে চিনে? শিশুর কোন আত্মীয় আছে? একটা ছোট্ট 1 বছরের বাচ্চার আত্মীয় আছে? ও জানে ওর কোন আত্মীয় আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর রাসূল কাহারো পিতা নয়, আল্লাহর রাসূল কাহারো পিতা না। কারণ জামিত্ব মুক্ত, সে সার্বজনীন, সে জগৎ পিতা, সে সবার পিতা। যেই রকম একটা শিশু কারো আত্মীয় না, সে শিশু জানেই না যে আমার কোন আত্মীয় আছে। আমি জানি এটা আমার মেয়ে, কিন্তু ওই মেয়ে জানে না যে আমি ওর বাপ। 1 বছরের বাচ্চা কি জানে কে ওর বাবা, কে ওর মা? 6 মাসের শিশু কি জানে কে ওর বাবা, কে ওর মা? ও তো ইয়া নাফসি হাসরের মাঠে কথা আছে, ইয়া নাফসি, মা কি কান্দে, খাইবার দাও, খিদা লাগছে। তোমার মা অসুস্থ, 160 ডিগ্রি জ্বর, কিচ্ছু বুঝি না, দুধ দে তাড়াতাড়ি। তোমার মা আইসিইউতে আছে, কই কিচ্ছু বুঝি না, দুধ দে। মরা মায়ের স্তনের মধ্যে শিশু মুখ দিয়া রইছে, এই ছবিও পেপারে আসছে। ওই শিশুটা বুঝে না তার মায়ের মৃত্যু হয়ে গেছে। কারণ ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, উম্মতি বলার সময় না। হাসরের মাঠে কেউ কাউরে চিনবে না। আপনি কি চিনেন? আপনার সন্তান যখন হইছে, সে তো কানতে কানতে আইছে, হাসরের মাঠে উলঙ্গ থাকবো। যখন একটা শিশুর জন্ম হয়, সে কি কাপড় পিন্দা হে? পুরটাই পিন্দা হেনি, না টুপি মাথায় দেয়া হে? উলঙ্গ হাসরের মাঠে আগমন হয়েছে। তখন আসার পরেই সে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি করে, আমাকে খেতে দাও। তোমার মা সিজারে, রক্ত শূন্যতা, আইসিইউতে আছে, বুঝি না, খেতে দাও। কে খাওয়াইবো? মা না খালায়, তাও বুঝি না, খাইবার দাও।
কান্না শুরু করে দেয় খাওয়ান না দিলে। ইয়ানফসি শুরু হয় নাই, এই হাসরের থেকে আস্তে আস্তে কোথায় যাইবেন? জাহান্নামে ঢুকবেন। মানে এই কামনা বাসনার জগতে ঢুকলেন, কামনা বাসনা এই জাগ্রত হইল, ভুইকা এই জাহান্নামের মধ্যে রয়েছেন। এই জাহান্নামের থেকে এই পুলসেরাত পাড়ি দিয়া জান্নাতে প্রবেশ করতে হবে। বাবা জাহাঙ্গীর বলেছে পুলসেরাত মানে হচ্ছে, পুলসেরাত কি জানো? না বাবা, পুলসেরাত হচ্ছে তোমার নিজের আমিত্ব। এই নিজের আমিত্বের কে যে পার হইতে পারবো সেই পুলসেরাত পার, সে জান্নাতি। নিজের আমিত্বটাই হচ্ছে পুলসেরাত। এই পুলসেরাতের পা ব্রিজ পার হও, এই পুলসেরাত পার হও। তাহলে মোল্লারা পুল জাহান্নামরে বানাইছে গাং, পদ্মা নদী, আর জাহান্নামের উপরে ব্রিজ খাড়া করাই দিছে পুলসেরাত, দৌড়ায় পার হইতে হইব। এর জন্য কোরআন বলতেছে পুলসেরাত হচ্ছে হীরার চেয়ে ধারালো, ব্লেডের হীরার চেয়ে ধারালো, চুলের থেকেও চিকুন। কারণ আমার যে আমিত্ব, আমার যে আকাঙ্ক্ষা, আমার যে কামনা বাসনা, এই সমস্ত কিছু কি হীরার থেকেও ধারালো এবং চুলের থেকেও চিকুন। কারণ আমার আমিত্ব এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, আমার চোখে ধরা পড়ে না।